বিহার রাজ্যে সবেমাত্র ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ সম্পন্ন হলো। কিন্তু আপনি কি জানেন বিহারের ভোটার তালিকায় হঠাৎ কীভাবে পরিবর্তিত হলো, কোথায় নতুন নাম যুক্ত হলো আর কার নাম হঠাৎ করে শেষ হয়ে গেল? এই তালিকার ভিতরে লুকিয়ে আছে কিছু রহস্য যা নির্বাচনকে পুরোপুরি বদলা দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে 21 লাখের বেশি নতুন ভোটার যুক্ত হলো আর প্রায় 65 লাখ মানুষের নাম কেটে ফেলা হলো। তো ফ্রেন্ডস, কল্পনা করুন একবার, এক রাজ্যে মাত্র 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে প্রায় 65 লক্ষ মানুষের নাম মুছে গেছে, আবার 21 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। কেন হলো এমনটা? কাদের নাম বাদ গেল আর কাদের নাম যোগ হলো? আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 30 সেপ্টেম্বর 2025-এ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার পুরো তথ্য। ভিডিওর একেবারে শেষে বলবো আপনার নাম লিস্টে না থাকলে কী করবেন, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। আর এই যে ভিডিওটি গত 30 সেপ্টেম্বর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রেস নোট জারি করেছে সেই প্রেস নোটের উপর ভিত্তি করে তৈরি। এই ভিডিওটি পাবলিক অ্যাওয়ারনেস ও শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। ভিডিওটির সঙ্গে থাকুন, পুরো দেখবেন এবং ভিডিওর শেষে আমি গত 30 সেপ্টেম্বর 2025 ইংরেজিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রেস নোট বা বিজ্ঞপ্তি জারি করেছিল সেইটি দেখানোর চেষ্টা করব। এবং যদি আপনারা নিজেও দেখতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি লিঙ্কে গিয়ে দেখতে পারবেন। তাই চলুন ভিডিওটি শুরু করি। বিহারের এসআইআর দেখে আমরা আমাদের নিজের রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি, যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে এই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একে একে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। যেহেতু আমাদের রাজ্যেও হতে পারে বা অন্যান্য রাজ্যেও হতে পারে, তাই বিহারে হয়ে যাওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমাদেরকে কিভাবে রেডি থাকতে হবে, যেহেতু আমরা যোগ্য নাগরিক হিসাবে কিভাবে আমাদের নাম ভোটার তালিকায় বহাল রাখতে পারি, সেই সমস্ত বিষয়েও আলোচনা করব। তাই ভিডিওটির সঙ্গে থাকুন। ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী 24 জুন 2025-এ ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি, 7.89 কোটি। 1 আগস্ট ড্রাফট লিস্ট প্রকাশিত হয়, যেখানে মোট ভোটার দাঁড়ায় প্রায় 7.24 কোটি। আর 30 সেপ্টেম্বর ফাইনাল লিস্ট প্রকাশিত হলো প্রায় 7.42 করোড় ভোটার্স নিয়ে, মানে প্রায় 65 লক্ষ নাম বাদ গেল, আবার 21.53 লক্ষ নতুন ভোটার যুক্ত হলো। এই যে কথা, এই কথাটি ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী। আমি আগেই বলে দিয়েছি যে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ইলেকশন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের লিঙ্ক দিয়ে দেব, আর ভিডিওর শেষে আমি এই রিপোর্টটি দেখানোর চেষ্টা করব। আপনারা যদি সরাসরি রিপোর্ট দেখতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন, আপনি ইলেকশন কমিশনের রিপোর্টটি দেখতে পাবেন। এখন প্রশ্ন আসছে, এত ভোটার নাম বাদ গেল কেন? মৃত হিসাবে রিপোর্ট পাওয়া, অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া ডুপ্লিকেট এন্ট্রি, অথবা যাদের ইনুমারেশন ফর্ম পাওয়া যায়নি। ইনুমারেশন ফর্ম কি, সেটি নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনারা দেখতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে। ইনুমারেশন ফর্ম কি, কীভাবে সেটি ফিল আপ করতে হয়, তা আমি অলরেডি বলে দিয়েছি। যদি দেখতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বুথ লেভেল অফিসার বা বিএলওরা প্রত্যেক এলাকাতে গিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন। এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এই 65 লক্ষের মধ্যে আছেন অনেক ভোটার যারা মৃত হিসাবে রিপোর্ট পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম ছিল, এই নাম কেটে ফেলা হয়েছে। আবার কেউ কেউ অন্যত্র অন্য জায়গায়, এক স্থান থেকে অন্য জায়গায় স্থায়ীভাবে চলে গেছেন, সেই হেতু তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আর কিছু কিছু ভোটার এরূপও ছিলেন যাদের নাম ডুপ্লিকেট, মানে দুইবার রেজিস্টার, দুইবার লিপিবদ্ধ করা আছে, সেই সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কোনো জেনুইন ভোটার্সদের নাম বাদ দেওয়া হয় নাই, আবার কোনো অযোগ্য ভোটারদের নামও তোলা হয় নাই, সেটি ইলেকশন কমিশনের রিপোর্টে বলা হয়েছে।
ফর্ম 6 এর মাধ্যমে প্রায় 21.53 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। ফর্ম 6 কি এ সম্বন্ধেও আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। ফর্ম 6 হলো, সংক্ষেপে বলবো, হলো যারা নতুন ভোটে নাম তুলতে চান তাদের জন্য ফর্ম 6 ব্যবহার করা হয়। ফর্ম 8 ব্যবহার করা হয় কারেকশনের জন্য, আর ফর্ম 7 ব্যবহার করা হয় ডিলিশনের জন্য। এই যে সুপরিচিত শব্দ SIR বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ, বা ইংরেজিতে বলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই প্রক্রিয়ায় কারা কারা কাজ করেছেন? এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিহারের 38টি জেলার সব ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা DEO, 243 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO এবং প্রায় 2976 জন অ্যাসিস্ট্যান্ট ERO এবং প্রায় 1 লাখ BLO এবং বুথ লেভেল এজেন্টস BLA। এটা ছিল এক বিশাল সমন্বয়ের কাজ যাতে সঠিক ভোটার তালিকা তৈরি করা যায়। এই যে প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়ায় ইলেকশন কমিশন নিয়মিতভাবে ড্রাফট লিস্ট প্রকাশ করেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে, সাধারণ মানুষের জন্য জেলা পর্যায়ের অফিস ও ওয়েবসাইটে তালিকা উন্মুক্ত রাখা হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে জনগণকে নিয়মিত জানানো হয়েছে কিভাবে নিজের নাম চেক করবেন। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া বা SIR প্রক্রিয়া বা বাংলায় যাকে বলে ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ, এই প্রক্রিয়াটি হয়েছে আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন এবং রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট 1950 অনুযায়ী। ইলেকশন কমিশনের মূল নীতি হল কোনো যোগ্য ভোটার বাদ যাবে না, কোনো অযোগ্য ভোটার যুক্ত হবে না। যদি কারো নাম বাদ পড়ে যায় তাহলে মনোনয়ন জমা দেওয়ার আগে পর্যন্ত নতুনভাবে আবেদন করা যাবে। কারো আপত্তি থাকলে প্রথমে আপিল করতে হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। প্রয়োজন হলে দ্বিতীয়বার আপিল করা যাবে ইলেকশন কমিশনের কাছে। এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার রাজ্যেও সেইভাবে হয় এবং হতে পারে, এইভাবে ডাইরেকশন বা সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে দেখাদেখি করছি, নিউজের মাধ্যমে আমরা শুনতে পারছি, যদি আপনার রাজ্যেও হয়, একদিন তো শুরু হবে আর একদিন তো শেষ হবে, তাহলে নিজের নাম ভোটার লিস্টে আছে কি না, বা বিহারের জনগণ কিভাবে চেক করবেন নিজের ভোটার লিস্টে ওদের নাম আছে কি না সেটি যাচাই করা। এটা খুব সহজভাবে করা যায়। যেমন https://voters.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে চেক করা যায়। আপনার নাম, জেলা বা ভোটার ID দিয়েও সার্চ করলেই ফলাফল দেখতে পাবেন। যদি নাম না পান তাহলে ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে এবারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারের বেলায় প্রায় শেষ হলো এবং চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়ালো প্রায় 7.42 করোড়। এই ফিগারটি হলো বিহার রাজ্যের। এতে প্রমাণ হলো ভোটার তালিকা নিয়মিত আপডেট হচ্ছে যাতে প্রতিটি যোগ্য ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। তাই দেরি না করে নিজের নাম চেক করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আছি এডি নলেজ অ্যান্ড প্রিপ জোনে। আমি সবসময় নিরপেক্ষ ও তথ্যভিত্তিক কন্টেন্ট নিয়ে আসব। এখন আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর প্রেস নোটটি দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, আবার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবো। তাহলে দেখুন একবার এই কি সেই প্রেস নোট। Here is a disclaimer for my video. This video is based on publicly available information from the Election Commission of India ECI press note dated 30th September 2025. The content is intended solely for educational and informational purposes. It does not constitute legal advice, political endorsement, or election guidance. Viewers are advised to refer to the official ECI websites notifications for authoritative and updated information. Thank you for watching my video. Have a nice day.